নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। নতুন বছরে আদালতে নব্য আদি চাকরিহারারা। গত বছর এই সময়েই ওয়াই চ্যানেলে আন্দোলন করেছিলাম। এবছর ইন্টারভিউয়ের প্রস্তুতি নিলাম। বছর গড়ালেও অবস্থা বদলায়নি। এদিকে ৩২,০০০ চাকরিসহ একাধিক ক্ষেত্রে আদালত মানবিক সিদ্ধান্ত নিয়ে চাকরি বহাল রাখছে। ২ বছর ধরে কি আমাদের জন্য মানবিক চিন্তাভাবনা করা যায়নি? চাকরিহারা সঙ্গীতা সাহা। আমরা যে তিমিরে ছিলুম সেই তিমিরেই রয়ে গেলুম। বছর শেষের আগে অপেক্ষার সুর চাকরিহারাদের গলায়। নতুন উদ্যমে নিজেদের লড়াই জারি রাখতে তবু পিছুপা হচ্ছেন না তারা। একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন নতুন চাকরিহারারাও। বর্ষবরণের ছুটি মিটলেই আদালতের দ্বারস্থ হবেন নতুন পুরনো চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের ৩১শে অগস্ট পর্যন্ত বেতন নিশ্চিত হলেও চাকরিহারা শিক্ষাকর্মীরা স্কুলে তো ফিরতে এখনও পারলেনই না। মাসের পর মাস বেতনহীন রয়ে গেলেন। 2024-এর 28শে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল চাকরিহারাদের আন্দোলন। তাদের গত বছরের বর্ষবরণ কেটেছিল চাকরি থাকবে কিনা সেই আশঙ্কায়। আর এই বছরের বর্ষবরণ কাটবে চাকরি আবার ফেরত পাবেন কিনা সেই আশঙ্কায়। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছিল যোগ্য চাকরিহারারা 2016 সালের প্যানেলে নিযুক্ত হওয়ার আগে রাজ্য সরকারের কোনো দপ্তর বা স্বশাসিত সংস্থায় কর্মরত হয়ে থাকলে তারা নিজেদের পুরনো চাকরিতে ফেরার আবেদন করতে পারবেন। প্রয়োজনে ওই প্রার্থীদের জন্য সুপার নিউমেরিক গত বছর পোস্ট তৈরি করাও হতে পারে। যেসব যোগ্য চাকরিহারা পুরনো চাকরিতে যোগদানের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাচ্ছেন তাদের আবেদন গ্রহণ করা হবে। একই সঙ্গে যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরাও ইতিমধ্যে তাদের নতুন নিয়োগ পরীক্ষা কবে হবে সেই টাইমলাইন বেঁধে দেওয়ার দাবি তুলে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা চিন্তা করছেন। চাকরিহারা শিক্ষাকর্মী অমিত মণ্ডলের কথায়, শিক্ষকদের মতো আমাদেরও স্কুলে কেন ফেরানো হলো না বা কোনো রকমের বিকল্প বেতনের ব্যবস্থাও কেন করা হলো না, সেই প্রশ্নেই আদালত বা সরকারের কাছে তুলব। নতুন উদ্যম নিয়ে এগোচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। চাকরিহারা শিক্ষিকা সঙ্গীতা সাহা বলেন, ৩২,০০০ চাকরিসহ একাধিক ক্ষেত্রে আদালত মানবিক সিদ্ধান্ত নিয়ে চাকরি বহাল রাখছে। ২ বছর ধরে কি আমাদের জন্য মানবিক চিন্তাভাবনা করা যাচ্ছে না? যোগ্য হয়েও যারা ভেরিফিকেশনের ডাক পাননি তাদের সুরাহার জন্য আদালতের দ্বারস্থ হবেন চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারা শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, কিউরেটিভ সহ যে সমস্ত আইনি লড়াই চলছে সেগুলো ধারাবাহিকভাবে চলবে। যোগ্যদের চাকরির নিশ্চয়তা নিয়ে ব্যক্তিগতভাবে রিট পিটিশনও ফাইল করার কথা ভাবছেন অনেকেই। পাল্টা নতুন জেনারেল ক্যাটাগরির চাকরি প্রার্থীরা ভেরিফিকেশনের তালিকায় বঞ্চিত থাকার প্রশ্ন তুলে আদালতে যাচ্ছেন। নতুন চাকরি প্রার্থী চৈতালি মুখোপাধ্যায় বলেন, তপশিলি সহ অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা কিছুটা সুযোগ পেলেও জেনারেলরা অনেক বেশি নম্বর পেয়েও বঞ্চিত। অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর বাতিলের পাশাপাশি জেনারেলদের সুবিধার্থে হস্তক্ষেপ করুক আদালত। বর্ষবরণ যখন মাতবেন রাজ্যবাসী তখন নিজেদের হকের চাকরি ফেরাতে এইভাবেই লড়ে যাবেন শিক্ষকরা। নতুনরাও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। ধন্যবাদ।